নমস্কার বন্ধুরা, তোমাদের সামার ভ্যাকেশন নিশ্চয় একদম জমে গেছে। এতদিন আমরা ৩২ সিংহাসনের পরে প্রফেসর শঙ্কুর দুটো গল্প শুনেছি। আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা কয়লা ভাটা। এই গল্পটা খুব মজার। তাহলে শুরু করি। সকালবেলা চা খাওয়া শেষ করেই দেবেন মাইতি কন্ট্রাক্টর কবিকে বললেন, চলুন এবার মাঠাবুরু ওঠা যাক। কবির ডাকবাংলোর পিছনেই সুদীর্ঘ সৈন্যমালার মাঠাবুরু শিখর, উটের পিঠের কুজের মতো ডলোমাইটের অনাবৃত গম্বুজ। সেই ২-৩০০ ফুট গাছপালা বড় একটা দেখা যায় না। একটা বিরাট শিবলিঙ্গ যেন নীল আকাশে মাথা তুলে আছে। কবি দেবেন মাইতির কাছে জানতে চাইলেন, কত উঁচু? ১০০০ ফুট। কবির মনে হয় বড্ড খাড়াই। দেবেন মাইতি বলেন, একটু কষ্ট হবে, কিন্তু ওপর থেকে চমৎকার সিনারি। আপনি যা ভালোবাসেন সব। ওই যে কি একটা গাছ মাথার উপরে, এখান থেকে দেখা যাচ্ছে? কবি জানতে চাইলেন। দেবেন মাইতি উত্তর করলেন, ওটা একটা পাকুড় গাছ, মস্ত বড় গাছ ওটা, উপরে উঠলে টের পাবেন। কবি আশ্চর্য হয়ে গেলেন। একটা বড় পাকুড় গাছ এখান থেকে দেখাচ্ছে যেন আঁশশেওড়া গাছের মতো। কত উঁচু মাঠাবুড়ো শিকড়টা! কবি একেবারে অবাক। দেবেন মাইতি বললেন, আপনি রেডি হয়ে আছেন তো? চলুন ওঠা যাক। কবির বাংলো থেকে হাত পুড়ি দূরে গিয়েই জঙ্গল। জঙ্গলে হরিতকি, আমলকি, কেত, শাল ও পলাশ গাছই বেশি। এখানে ওখানে বড় বড় পাথর ছড়ানো, নানা আকারের পাথর। কোনোটার ওপর দিব্যি চৌরস সমতল, এত বড় যে ৫-৬ জন বিছানা করে শুয়ে থাকলে পরস্পরের খুব ঘেঁষাঘেঁষি হয় না। আবার কোনোটা সত্যিই ছোট। একটি ক্ষীণ কায়া ঝর্ণা পাহাড়ের দিক থেকে নেমে বয়ে চলেছে অসংখ্য ছোট বড় পাথরের ওপর দিয়ে। বেশ স্বচ্ছ ঠান্ডা জলটা। দেবেন মাইতি বললেন, এর নাম ছাতনাজোড়। কবি জানতে চান, কোথায় গিয়ে মিশেছে? দেবেন মাইতি জানান, ও ওই আগে গিয়ে নাকটিটার ফরেস্টের নিচে ভাটাইজোড়ের সঙ্গে মিশেছে। আর ভাটাইজোড় কুসুমডির নিচে শঙ্খ নদীর সঙ্গে মিশেছে। ক্রমে সমতল ভূমি ছেড়ে মাঠাবুরু পাহাড়ের ওপর উঠতে আরম্ভ করলেন দুজনে। রাস্তা খুব সরু, উঁচু নিচু পাথরের ওপর দিয়ে এঁকে বেঁকে ওপরের দিকে চলেছে। দুধারে শাল, কাঞ্চন, পলাশ, আমলকি গাছের ঘন ছায়া। মোটা মোটা চিহর, লতা পলাশ দুলছে এ ডাল থেকে ও ডাল থেকে। প্রথম বসন্তে করন্ধা ফুলের সুগন্ধ সকালের বাতাসে। কোথাও একটা মস্ত বড় লতায় থোকা থোকা নতুন ফোটা অগ্নিবর্ণ পলাশ ফুল পথের ওপর ঝুঁকে পড়েছে। কোথাও দীর্ঘচঞ্চু ধনেশ পাখি লতা পাতার আড়াল থেকে কর্কশ স্বরে ডেকে উঠল। আমি অবশ্যই কবির জানা ছিল না। স্বরটা শুনে চমকে উঠে তিনি দেবেন মাইতির কাছে জানতে চাইলে সেই তাকে ধনেশ পাখির নামটা বলেছিল। এই ধনেশ পাখির তেল হয়। এক একটা স্থান খুব সুন্দর ছায়া শীতল। করন্ধা ফুলের সুবাস ভুরভুর করে বাড়ছে বাতাসে। বড় বড় চৌরস শিলাসন চারিদিকে বিছানো। মনে হয় এমন শান্ত নিভৃত মৌন বনানীতলে সেকালে মুনি ঋষিদের কুটির ছিল।
বনবিহঙ্গের কলধ্বনি মুখরিত এমনই প্রভাতে তাদের দার্শনিক দৃষ্টি জীবন মৃত্যুর রহস্য ভেদ করতে ব্যস্ত থাকত এই নিভৃত বনাঞ্চলে। আর সেইখানে দেবেন মাইতি কন্ট্রাক্টর আর কবি এসেছেন কাঠকয়লার ভাটা কিনতে। কবির পা বড় ব্যথা করছিল। একটা লতা পলাশের ফুলের থোকা দোলানো আমলকি গাছের তলায় পাথরের ওপর বসে তিনি যখন সিগারেট ধরাচ্ছেন, তার মনে হচ্ছে কি সুন্দর সেই স্থান। এত নিবিড় ডালপালা ঝুঁকে আছে সানুদেশে যে সেখান থেকে সমতল ভূমি বা ডাক বাংলো দেখাই যায় না। দেবেন মাইতি তাড়া দিচ্ছেন। মাত্র 100 ফুট ওঠা হয়েছে। এমন সময় অনেকগুলো তরুণী কণ্ঠের উজ্জ্বল হাসি কলরবে বনভূমি মুখর হয়ে উঠল। তাদের সামনে দিয়েই 6-7টি মানভূমি পাউরি কি ভূমিজ মেয়ে লম্বা ধরনের লতায় বোনা ঝুড়ি মাথায় হরিণীর মতো লাফিয়ে সরু পথটা বেয়ে ওপরে উঠে চলল। এরা এখানকার কুলি। পথের ধারের বিশ্রামের পর ঝাড়া 40টি মিনিট কেটে গিয়েছে। তখনও মাঠাবুরু পাহাড় আরোহণ চলছে তো চলছে। কবি ভেবেছিলেন খুব কাছে, কিন্তু তা হয়ে পড়েছে বহু দূর। বন আগের চেয়ে একটু পাতলা হয়েছে বটে, কিন্তু এখনো ওপরে উঠতে কত দেরি আছে সেটা বোঝা যাচ্ছে না। পা ভেঙে পড়ছে। দেবেন মাইতি আশ্বাসের সুরে বলছে, এই এলাম স্যার, ওই 1 নম্বর কিলিন দেখা যাচ্ছে, আর একটু। কিন্তু তার আশ্বাসের ওপরে কবির কোনো বিশ্বাস নেই। মোটে 1000 ফুট বললে, কিন্তু এখনো মনে হচ্ছে আরও বেশি, অনেক বেশি। সত্যি কষ্ট হচ্ছে। সোজা খাড়াই না হলে এত কষ্ট হতো না। কবি বললেন, আর 1 নম্বর কিলিন। অনেকক্ষণ থেকেই তো বলছে। দেবেন মাইতি একটা পিয়াশাল গাছ দেখিয়ে তাদের গন্তব্যের লেভেলটা দেখালেন আর কবিকে পাথরে আরেকটু বসবার জন্য অনুরোধ করলেন। এমন সময় আবার সেই রকম সম্মিলিত নারীকণ্ঠের গান ও কলরব ওপর থেকে নিচে নেমে আসছে শোনা গেল। আগের সেই দলটি এবার কাঠকয়লার ঝুড়ি মাথায় মাঠাবুরু থেকে নিচে নামছে। এতক্ষণ লেগেছে ওদের পৌঁছতে এবং কয়লা আনতে, কিন্তু দেবেন মাইতি কবির ভুল ভেঙে দিল। বললেন, এরা সে দল নয়, এরা অনেক আগে পাহাড়ে উঠেছিল। আগের দলটা এখনো কিন্তু পাহাড়ের ওপর পৌঁছয়নি। এতক্ষণ হয়তো পৌঁছে গেছে, কিন্তু পুরোটা পৌঁছে যায়নি তারা। চারিদিকে বড় বড় কেত গাছ আর মৌল গাছ লতা পলাশের বেষ্টনীর মধ্যে ধরা দিয়ে নিশ্চেষ্ট পৌরুষের মোহর স্বপ্নে বিভোর। বনজুইয়ের ঝাড় উঁকি মারছে। মস্ত বড় গ্যাব্র পাথরের গুহা সদৃশ্য ফাটলের অন্ধকার পর্দার পেছন থেকে ঝকমক করছে অভ্রকণিকা। পায়ের তলার পথের বুকে উষ্ণ হয়ে আসছে সকালের অরণ্য স্নিগ্ধ বাতাস। বললাম, হ্যাঁ মশাই, মাঠাবুরু পিকটা কোনটা? সামনের এটা না ওইটে? আশির চা, এই গল্পটা তোমার কেমন লেগেছে? খুব ভালো লেগেছে বন্ধুরা। যদি তোমাদেরও এই গল্পগুলো ভালো লাগে তাহলে লাইক, সাবস্ক্রাইব আর শেয়ার করে কমেন্টে জানাও কি কি নতুন গল্প শুনবে। ঠিক, তাড়াতাড়ি জানাও আমাদের কি কি নতুন গল্প শুনবে।